সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমার ফুপু, আমার দাদিরা মানে আমার বাবার খালারা সবাই মিলে মন খারাপ করে বসে আছে। আজকে আমার দাদু চলে যাওয়ার ৩ দিন হয়ে গেল দেখতে দেখতে। তো আজকে আমার মা ভাপা পিঠা বানিয়েছিল। তো ভাপা পিঠা সবাই মিলে খাওয়ার পরে এই তো বাচ্চাদেরকে নিয়ে আমি এপাশে বেরিয়ে পড়লাম। আমার বাবা চাচারা নাকি অনেক সরিষা করেছে। তা এই সুযোগটা তো আর মিস করা যাবে না। সরিষা বাগানে গিয়ে তো আমাদেরকে একটু ফটো সেশন করতেই হবে। এই উদ্দেশ্যেই বের হওয়া, আর আশপাশটা একটু ঘুরেও দেখবো। আমার ছোট্টবেলায় এই জায়গাগুলোতে কত খেলেছি, আর এখন আমাদের বাচ্চারা এগুলোতে খেলতেছে, দেখেই কিন্তু ভালো লাগতেছে। তো এখানে ভুট্টা করেছে, ভুট্টার পাশাপাশি আবার সরিষা বাগান, তার পাশাপাশি আবার আলুও করেছে। আর এই তো এখানে শাক লাগিয়েছে, পালং শাক, নাপা শাক, ধনিয়া পাতা। তো আমি শাক তুলতে চাইলাম, তো এদিকে বাসা থেকে খবর পেলাম যে শাক নাকি নিয়ে আসছে আমার মাওই, মানে আমার ভাইয়ের শ্বশুরি। তো মাওই আর ওনার ছেলে মিলে সব বাজারঘাট করে নিয়ে আসছে আমাদের বাসায়। আজকে আমাদের সবাইকে খাওয়াবে এই উদ্দেশ্যেই। আমাদের ৩ বাড়িতে কিন্তু ৩ দিন মিলে কেউ রান্নাবান্না করেনি, মানে এক কথায় চুলা জ্বালায়নি। তো এই দিক দিয়ে দেখি গরুর মাংস বসিয়ে দিয়েছে, আর এক পাশে শাক বসিয়ে দিয়েছে। আর আমার মাওই এই যে দেখেন, এটাকে বলে আমাদের দিকে হামুর গাইন। আপনারা কে কী নামে বলেন অবশ্যই জানাবেন। এই হামুর গাইনের মধ্যে কিন্তু আদা রসুন পিষে নিচ্ছিল। তো আমার মা, ভাবি আর মাওই মিলে তো রান্নাবান্না সব শেষ করলো। এরপরে প্রথম আমি বাচ্চাদেরকে খেতে দিলাম। আর আমাদের ৩ বাড়ি থেকে যে যখন আসতেছে সে তখন এভাবে উঠানে বসেই কিন্তু চেয়ারে বসেই খেয়ে নিচ্ছিল। আমার বাবা চাচারা এখনও কেউ খায়নি, ওরা কেবল এই তো বাজার করে নিয়ে আসলো। আজকে দুপুরেই আমাদের ৩ দিনের ছোটোখাটো একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই তো আমার কাজিন, ও বলতেছিল আমার ভিডিওটা একটু ভালো করে নাও, এই জন্য ওর সামনে থেকে ভিডিওটা করে নিলাম। আর এইদিকে এইদিকে আমার চাচাতো বোনকে বললাম যে তুমি একটু পায়েসটা বসিয়ে দাও। আর এদিকে আমি সব বাজারঘাট নিয়ে বসে পড়লাম। বড় আম্মা, চাচিরা আর আমার ৩ বাড়ির ৩ নানি সবাই মিলে কেউ আদা, কেউ রসুন আর কেউ সবজি কাটতেছিলাম। আর এই তো এদিক দিয়ে মাদ্রাসার ছেলেরা চলে আসলো। এরা কোরআন শরীফ পড়তেছিল। ওরা সবাই মিলে কোরআন শরীফ এক খতম দেবে। আর এদিক দিয়ে রান্নাবান্না চলছে। আজকে ৩ চুলায় রান্না করতেছিল। আমাদের এক চুলায় আমার মা ভাত বসিয়ে দিয়েছে, আর এই তো আর এক চুলায় আমার মেজো চাচি সবজি রান্না করতেছিল। আর ছোট চাচির চুলায় একপাশে পায়েস, একপাশে মাংস রান্না হচ্ছিল। আমার চাচাতো ভাইটা কিন্তু অনেক কাজ করছিল, এই যে ও উঠান ঝাড়ু দিচ্ছিল। তো আমি যখনই ভিডিও করতে যাচ্ছিলাম তখনই কিন্তু ও উঠে দাঁড়াচ্ছিল। তো ও একটু লজ্জা পাচ্ছিল। নিজেদের কাজ করতে লজ্জা কিসের, তাই না? আর এই তো এদিকে সবাই মিলে দোয়া করে নিল দাদুর জন্য। আমার মা পায়েস নিয়ে তো সবার বাড়িতে বাড়িতে এখন গিয়ে দিয়ে আসবে। সবার বাড়িতে আজকে মিষ্টিমুখ করাবে ৩ দিনের দিন। আপনাদের এলাকায় কি এরকম নিয়ম আছে কি না পুরো অবশ্যই জানাবেন। এরপর সবাইকেই তো খেতে দেওয়া হলো। ওখানে পায়েস খাওয়ার পরেই ভাত দিয়ে দিল। তো আজকের আয়োজনটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। এরপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।